মাশাআল্লাহ আজকের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আজকে যখন ভিডিওটা শুরু করেছি তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। তো আজকের আকাশটা দেখেন অনেক সুন্দর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সবকিছু কাজ করে তো একটু লেট হয়ে গিয়েছিল। তো ভিডিও মেক করতে, করতে তো অলমোস্ট তখন হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো নতুন বারান্দারও কিন্তু আপনাদেরকে দেখাইনি যে আমি আমার বারান্দা বাগানটাকে কিভাবে সেট করেছি। মাশাআল্লাহ দেখেন আমার ১২ মাসি আমড়া কত সুন্দর করে ঝুলে আছে। এটা কিন্তু বলেছিল, আমি যখন কিনেছি এটা বলেছিল বরিশালের আমড়া। তো অ্যাকচুয়ালি সত্য কিনা মিথ্যা আমি তো জানি না। কিন্তু ১২ মাসই আমরা থাকি। তো আমি আমার বারান্দা বাগানটাকে কিন্তু সুন্দর করে গুছিয়েছি। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মার রুমের বারান্দা। কারণ আমি মানে তার রুম বারান্দাটাতেই বেশি গাছগুলো রাখা হয়েছে। কারণ কেন রাখা হয়েছে সেটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আর এই যে কালকে যে ব্লগে দেখিয়েছিলাম চাল ধোয়ার পানি, তো এই চাল ধোয়ার পানিটা সকালবেলা দিতে মা ভুলে গিয়েছিল। আর কালকে রাতের বৃষ্টি হওয়ার কারণে তো আজকে দেওয়া হয়নি। তো এই বাসায় আসার পর নতুন করে আমি আবার পুঁই শাকটা সেট করেছিলাম, তাই একটু আধমরা রয়ে গিয়েছে। তো আমি আমার প্রতিটা গাছে দেখেন এখনও কিন্তু মাটি ভেজা আছে বৃষ্টির কারণে, কারণ এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি চলে যাচ্ছে। তো আমি সবগুলো গাছেই কিন্তু এভাবে চাল ধোয়ার পানি সপ্তাহে ১ দিন বা সপ্তাহে ২ দিন দিই। আর লেবু গাছটাতে দিতে গিয়ে লক্ষ্য করলাম লেবু পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর করে। কারণ লাস্ট টাইম আমি ওই বাসায় এটাকে কাটিং করে দিয়েছিলাম। তো নিম গাছ, আমড়া গাছ সবগুলো গাছগুলোতেই আমি আপনার সুন্দর করে চাল ধোয়ার পানি দিয়ে দিই। আর আমি কিন্তু শুধু চাল ধোয়ার পানি দিই না, আমি কিন্তু ডাল ধোয়ার পানি দিই। অনেকে আবার মাছ ধোয়ার পানিও দেয়। অনেকে আবার সবজির খোসাটাও এখানে দেয়। তো আমি কিন্তু এত কিছু দিই না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিই। আর আমি কী, কী দেই সেটা কিন্তু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমার ব্লগগুলোতে। তো আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন, ম্যাক্সিমামই দেখবেন আমার বারান্দা বাগানটা নিয়ে আমি ব্লগটা করি। কারণ আমার ফেভারিট প্লেসই হচ্ছে আমার গার্ডেনটা। আর আমার বারান্দাটাতে একটু আমি শিফট করব, একটু গুছাবো। কারণ আমার মেয়ের জন্য একটু স্পেস করে রাখবো যাতে সে একটু ঘুরতে পারে বা সে সব কিছু করতে পারে। তো এই যে আমার শাশুড়ি মার বারান্দাটা, আর এত সুন্দর ভিউ দেখা যায় মাশাআল্লাহ। আপনারা মেবি আমার ২ দিন ধরে ব্লগ দেখলেই বুঝতে পারবেন, আমি যদি দিনের বেলায় করি অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমি তো একটা ভিডিও করেছিলাম, ভুলে গিয়েছি আপ দিতে, সেইটা হচ্ছে আপনার রাতের বৃষ্টি বিলাস। ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমার রুমের বারান্দাটাতে নেট লাগানো, কারণ এই যে আমার ম্যাডাম, আমার বড় মেয়ে মিনি, যার বয়স অলমোস্ট ৭ বছর হয়ে গিয়েছে, মানুষের বয়স হিসাব করলে প্রায় ৩০ বছর। তো আপনারা কিন্তু আমার মেয়েটার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আমি আমার বারান্দাটাতে কি সুন্দর করে গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আমার বারান্দাটাতে অনেক কাজ করি। যেমন আমার এখন নতুন যে ভিডিওগুলো আসে সবগুলোই কিন্তু আমি দিই। আর আমার আরেকটা পেজ আছে ইনায়ার মা, সেই পেজটাতে থেকে আপনারা ঘুরে আসবেন। ওইখানেও আমি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার ট্রাই করে থাকি। তো এইটা হচ্ছে মাধবীলতা গাছ। তো মাধবীলতা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রো আপ করতেছে। আর এই যে রাধাচূড়া গাছে কিন্তু কলি চলে এসেছে। আর এই গাছটার নামটা আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই গাছটাতে হচ্ছে আমি এই যে আমার বাসা চেঞ্জ করার আগ দিয়ে বাড়িওয়ালার বাসার সামনে থেকে নিয়ে এসেছিলাম। আর এই খালি প্লেসগুলোতে আমি একটু ডেকোর করব, ওগুলোও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখেন মাশাআল্লাহ দিলে অপরাজিতা গাছ আরও বের হয়েছে। আমি এখানে অন্য অপরাজিতা ফুলও ফেলেছিলাম, এটা হচ্ছে সাদাটা আর ওইটা হচ্ছে নীলটা। তো আজকে কিন্তু আমি আমার গার্ডেনের সাথে আপনাদের পরিচিত করে দিলাম নতুন বারান্দা বাগানে, এই হচ্ছে কয়েন প্ল্যান্ট। তো আমি আমার বারান্দাটা অনেক সুন্দর করে আস্তে করে ডেকোর করে ফেলতেছি। আরও কিছু নতুন লুক নিয়ে আসবো ইনশাল্লাহ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিওগুলো কেমন লেগে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কালকে ইনশাল্লাহ আবার চলে আসবো।